টার্গেট তো একটাই, যে অযোগ্যদের চাকরি রাখতে হবে। যারা চাকরি কিনেছে এবং যারা চাকরি বেচেছে, এই দুজনকে বাঁচাতে হবে। প্রাতিষ্ঠানিক লুটের ওপরে একটা আস্তরণ লাগিয়ে দিতে হবে। তার জন্যই সুপ্রিম কোর্টে যাওয়া। মেধা প্রতারিত হয়ে গেছে, এভাবে কোনো সমস্যার সমাধান হয় না। তৃণমূল কংগ্রেস সরে গেলেই যারা প্রকৃত মেধায় চাকরি পেয়েছে সেই ব্যবস্থা নতুন সরকার করে দেবে। চাকরি বাতিল কাণ্ডে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন। রাজ্য সরকার এবং এসএসসির প্রায় 26,000 চাকরি বাতিলের রায়কে পুনর্বিবেচনা করুক সর্বোচ্চ আদালত। এই আবেদন জানিয়ে রিভিউ পিটিশন করা হয়েছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের তরফে। প্রথাগত কাজ তারা করেছেন, ওদের এই আবেদন গ্রহণযোগ্য হবে কিনা এ নিয়ে প্রশ্ন আছে। তার কারণ ইতিপূর্বে এসএসসি, রাজ্য সরকার, বোর্ড সকলেই তারা দরখাস্ত করে বলেছেন যে আমরা নির্বাচন নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করব 31শে ডিসেম্বরের মধ্যে এবং 31শে মের মধ্যে আমরা নোটিফিকেশন জারি করব। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট হলফনামা দাখিল করতে বলেছেন। প্রকৃতপক্ষে তাদের রিভিউ করবার আইনগত কোনো যৌক্তিকতা নেই। এখন সরকারি পয়সায় খরচা করার অধিকার আছে, যেমন ভাবে খুশি তেমন করেছেন, কিন্তু এই রিভিউর কোনো আইনগত গুরুত্ব আছে বলে আমি মনে করি না। দীঘায় নবনির্মিত জগন্নাথ ধাম নিয়ে বিতর্ক তুঙ্গে, আর এবার সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দীঘায় জগন্নাথ মন্দিরের সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিতর্কিত বিষয় নিয়ে ওড়িশা সরকারের তদন্তের সিদ্ধান্তকে স্বাগত জানাই বলেছেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি এও বলেন, এই ঘটনাগুলি শুধুমাত্র শ্রী জগন্নাথ দেবের সংস্কৃতি ও ঐতিহ্যের অবমাননা নয়, বরং চিরাচরিত প্রথার উপর সরাসরি আঘাত হেনেছে। ধাম শব্দটির ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। ভারতের 4 ধাম বদ্রীনাথ, দ্বারকা, পুরী, রামেশ্বরম এই ঐতিহ্যের অংশ। পুরীর শ্রী জগন্নাথ মন্দির সেই স্থান যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর রথযাত্রায় অংশ নেন। কিন্তু দীঘায় জগন্নাথ ধাম তৈরি করে সেই ঐতিহ্য এবং ধর্মীয় পবিত্রতাকে নকল করা হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের 2 প্রতিনিধির ভূমিকাও খতিয়ে দেখা উচিত, সরব হয়ে বলেছেন শুভেন্দু অধিকারী। আর এবার আপনাদের শোনাবো ওড়িশার আইনমন্ত্রী তিনি কি বলেছেন। जगन्नाथ धाम और प्रभु जगन्नाथ का कोई विकल्प नहीं है। महाप्रभु स्वयंभू है, उनको स्वयं ब्रह्मा ने प्रतिष्ठा किए है देवता मानव का साथ। इसीलिए जो भी इसको धाम दे के नाम लेने के लिए चाहते हैं, इसका काम कभी सक्सेस नहीं होगा। और उनका जो भी भावना रखा है उनको मैं निवेदन करता हूँ, जगन्नाथ धाम नाम को तुरंत हटाइए और प्रभु जगन्नाथ का शरणागति होइए। নবনির্মিত জগন্নাথ ধাম নিয়ে চলতি বিতর্কে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, জগন্নাথ মন্দিরের সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিষয়ে ওড়িশা সরকারের তদন্তের সিদ্ধান্তকে স্বাগত জানাই, সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এ বিষয়ে তৃণমূল এবং কংগ্রেস কি বলেছে শুনুন। হিন্দুবাদী পার্টি বলেন নিজেদের। শুভেন্দু অধিকারী নিজেকে অত্যন্ত হিন্দুবাদী তৈরি করেছেন। সনাতন ধর্ম মাথায় পাগড়ি পরে নানা রকম কথাবার্তা বলেন। কতখানি জ্ঞান আছে হিন্দু ধর্ম সম্বন্ধে আমার যথেষ্ট সন্দেহ আছে। সেক্ষেত্রে আমি প্রশ্ন করব, 4 ধামের 4 শঙ্করাচার্য তাদের মতামত কি একটু জানেন কি আপনারা? তাদের মতামত হচ্ছে রাম মন্দির নিয়ে চরম অনাচার করেছে মোদী সরকার এবং নরেন্দ্র মোদী নিজে। সেইটা একবার শুভেন্দু অধিকারী জেনে রাখুন। ওই ধাম নিয়ে বেশি কথা না বলে বলবেন যে 4 শঙ্করাচার্যর মতামত কি, সেইটা যেন জেনে নেওয়ার চেষ্টা করেন। চোরদের রাজ্যে চুরি ছাড়া কি মাল আসবে? আর জগন্নাথের মূর্তি সেটাও একটা কোনদিন পুরী থেকে চুরি করে নেয়। দেখুন, চোরদের রাজ্যে চোরাই মাল ছাড়া কি আসবে? জগন্নাথ দেবের মন্দিরটা ওটা একটা ধাম। ভারতবর্ষের 4টে ধাম, কালকে আমি বলেছি, একটা বদ্রীনাথ, একটা দ্বারকা, একটা পুরী, আর একটা রামেশ্বরম। দিদি বলছে না, রাখতে হবে আমার নাম, তাই বানাবো নতুন ধাম। কোথায়? দীঘায়। দিদি আরেকটা হিন্দু ধর্মের আরেকটা সস্তা হবেন।